আসা লাগবে ইসলামের ছায়াতলে। অনেক হয়েছে, অনেক দেখেছেন, ফিরে আসো। যুবক ভাইরা, ফ্রি ফায়ার পাবজিতে মেতে থেকো না, রবকে রব বলে মেনে নাও, প্রভু বলে স্বীকার করো, ফিরে আসো ইসলামের ছায়াতলে। তুমি জানো না তোমাদের জন্য তোমার বাবা তোমার মা কত স্বপ্ন তোমার জন্য দেখে। তুমি সেই ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে তুমি শেষ করে দিলা জীবনটা। বই পুস্তকের ভিতরে আর কিছু নেই, বাড়িতে আলমারি আর রাখা হয় না, লাইব্রেরি করা হয় না। এখন সব মোবাইল চ্যাট জিপিটি এসেছে, বলে হুজুর কি প্রশ্ন শুধু করবেন, একবার কি প্রশ্ন করবেন, প্রশ্ন করে দেখেন 1 মিনিটের ভিতরে উত্তর দেবো। এর চ্যাট জিপিটি আসে না নাই? কথা, এই শিক্ষিত ভাইয়েরা কথা বলেন, চ্যাট জিপিটি মানে কি? যা প্রশ্ন হবে সব, বিশ্বাস করুন, মানে সব আমাদের শেষ আর নাই। বাইরে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবী, 3টি শর্ত, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যাও, তোমার ওয়াজ হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, এত ছোট ওয়াজ। এই তুমি তো বললে ওয়াজ কি হতে হবে, বলেন বলেন, ছোট হতে হবে। আহা, কি বললেন? কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি বলবে, কারণ এটা কি মনে রাখতে হবে, শর্ত কয়টি ছিল, কি কি? 1 নম্বরে ওয়াজ বড় হতে হবে, বড় হতে হবে, বলে ছোট হতে হবে। আর 2 নম্বরে আপনার পরে যেন কারো কাছে শোনা না লাগে। নাম্বার 3, মানে দ্বিতীয় অন্য কারো ওয়াজ শোনা যেন না লাগে। নাম্বার 3, এই ওয়াজটা যদি আমি জীবনে মেনে নিতে পারি। ও মায়েরা, এই কথাগুলো একটু শুনে নেন মা, একটুখানি চুপ করেন, আপনাদের আওয়াজ কিন্তু আমার কান পর্যন্ত আসছে। দেখেন আমার ভাইয়েরা বাপজিরা কি সুন্দরভাবে চুপ করে চেয়ে আছে, আলহামদুলিল্লাহ। মায়েরা, আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ সংসারে বরকত দেবে, স্বামী স্ত্রী মিল মোহাব্বত হবে ইনশাআল্লাহ। মায়েরা একটু চুপ করেন, আপনার জন্য খাস দোয়া হবে। আজকে 3টে শ্রেণী ভাগ হবে ওয়াজ। 1 নম্বরে বয়স্ক বাপজিদের, মানে কমন ওয়াজ সকলের জন্যে। নাম্বার 2 যুবক ভাইদের। নাম্বার 3 মায়েদের। এই 3টে ভাগ হবে, অল্প সময় হলেও 3টে ভাগ হবে ইনশাল্লাহ, কারণ প্রত্যেক জায়গাতে আমি 3টে ভাগ করি। তাহলে আজকে আপনাদের জন্য আলোচনা হবে, যদি আপনারা অন্যমনস্ক হন তাহলে আপনারা বুঝবেন কিভাবে, বুঝতে পারবেন না। যাই হোক, তাহলে নাম্বার 3, এই ওয়াজটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করুন। আমি এই ওয়াজটা যদি মেনে নিতে পারি, আমার মৃত্যুর পরে না, মৃত্যুর আগে সংবাদ চাই, মৃত্যুর আগে আগেই যেন আমি আল্লাহর দয়ার জান্নাতের সুসংবাদটা পেয়ে যাই। বাইরা মান নবীজি বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। এ বাবা সাহাবী, যাও, তুমি বলবে আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকবি, অচল থাকবি, কোনো অবস্থাতে নড়বে না। বলছে যে আমি যদি শুধু আল্লাহকে রব বলে মেনে নেই, এই ছোট্ট আসলে আমি জান্নাত পাবো? এই প্রশ্ন আছে না নাই? জোরে বলুন। আচ্ছা, এবারে দেখেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিন তিনি কি বলছেন। তাই শুরুতেই আমার খুতবার ভিতরে আমি সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমা শুরুতেই আমি এখানে তেলাওয়াত করেছি। তার আগে একটু বলে নিই, যেহেতু আমরা জানি কেন এই কথাগুলো শুনবো, কেন এই কথাগুলো জানবো, কেন আল্লাহর কথাগুলো শুনতে হবে, কেন নবীজির কথাগুলো শুনতে শোনা লাগবে, প্রশ্ন আছে না? আচ্ছা, আমাদের ধর্মের নাম কি জোরে বলেন? আওয়াজ নেই, আপনারা জানেন না? একটু জোরে বলেন, আমার সঙ্গে একটু কথা বলা লাগবে। আর এই কথা বলাটাও শুন না, নবীজি যখনই কথা বলতেন, আয় সাহাবায়ে কেরামের, আয় সাহাবীরা, তোমরা জানো? না আমি ইয়া রাসূলুল্লাহ, জানলে না, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। এই যে কথোপকথন, মানে মনোনিবেশ হবে। আর আমি যদি শুধু বলা বক্তা হয়, আপনারা শুধু শোনা শ্রোতা হন, এ কান দিয়ে শুনবেন, ও কান দিয়ে বার হয়ে যাবে,
কোনো লাভ হবে না। তাই একটুখানি আমার সঙ্গে কথা বলতে বলছে, রাগ করছেন নাকি আপনারা? তাহলে ঘুমও আসবে না, মনেও থাকবে। তাই একটু সকলে বলেন আমাদের ধর্মের নাম আলহামদুলিল্লাহ ইসলাম। ইসলাম মানে কি? তাহলে হচ্ছে কেন এত অশান্তি? ইসলাম মানে যদি শান্তি হয় তাহলে এত অশান্তি হয় কেন? আজকে আমাদের ভিতরে দ্বন্দ্ব কেন? কথা ঠিক কি না? আসলে আমরা তো এগুলো রিসার্চ করি না, গবেষণা করি না, বুঝি না। আজকে আপনাদের বলে যাচ্ছি, আমি গুনাহগার ভাবতে লাগলাম আমার ধর্ম যদি ইসলাম হয়, ইসলাম আমাকে কি শিক্ষা দেয়, কি শিখতে হবে, কার কথা মতো চলতে হবে? ইমাম সাহেব যেটা বলবে, না মাদ্রাসার হুজুর যেটা বলবে, না অমুক মুফতি সাহেব যেটা বলবে, না অমুক মৌলভী সাহেব যেটা বলবে? এরকম ইসলাম ভাগ হয়েছে না হয়নি গো? কথা বলে না, হয়েছে না? তাহলে কার কথা মতো চলবো? এগুলো আমার রিসার্চ কোনো বই পুস্তকে পাবেন না। আমি ভাবতে লাগলাম অল ইন ওয়ার্ল্ড যে ভাষা চলে ইংলিশ, আসুন ইংলিশে। 5 অক্ষরধারী ইসলাম, ISLAM ইসলাম। আই ফর মাইসেলফ আমি করি, তারপরে এস ফর সারেন্ডার আত্মসমর্পণ, তারপরে হলো কি এল ফর লজ বিধানসমূহ। এখানে ল বলা হয়নি। এক অফিসারের সঙ্গে ঝামেলা, বলে কেন এখানে আপনি লজ দিলেন? আরে মানে স্টেজে, আরে বাপরে বাপ, আমাকে শেষ করতে দেন। এখনো অক্ষর আছে কয়টি? জোরে বলেন। তাহলে একের অধিক হলে বহু বচন হবে কি হবে না? আর এস যুক্ত মানে হলো কি, যারা শিক্ষিত ভাই আছে আমার সঙ্গে একমত হবেন, এস যুক্ত করা মানে বহু বচন। তাহলে লজ বিধানসমূহ, কোন বিধানসমূহ? এখনো এ আর এম, এ ফর আল্লাহ, তারপরে হলো এম ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফুল সেন্টেন্স, আই সারেন্ডার টু দ্য লজ অফ আল্লাহ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার বলুন না সকলে সুবহানাল্লাহ। আমি আত্মসমর্পণ করি ওই বিধান সমূহের উপরে, আল্লাহ এবং রসুলের, আর নয়। এখানে তো তাই। তাহলে কেন আমরা নবীর কথা শুনবো না? কেন আমরা আল্লাহর কথা শুনবো না? আমাদের ধর্ম যে ইসলাম, অতএব আমাদের এই কথাটাই শোনা লাগবে। আর বলবেন হুজুর আরো একটু আসুন, এগুলো গবেষণা রিসার্চ কি, তো আর 1 মিনিট লাগবে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? এই আলোচনা কষ্ট পাচ্ছেন না তো? বল হুজুর কি সুন্দর উঠবে, আলোচনা করবে, কানে হাত দিয়ে লম্বা টান মারবে, না ওই বক্তা আমি না। বিশ্বাস করুন কিছু দিতে এসেছি আপনাদের, যদি আপনারা নিতে পারেন। বলবেন কি? বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কি করে বানিয়েছে? গরু করে, ছাগল, ভেড়া? হ্যাঁ কথা বলেন, মানব। তাহলে শুধু মানব বললে কিন্তু আল্লাহর প্রশংসা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু মানব বলেন নাই, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানায়েছেন ফি, সবার মধ্য থেকে আহসান হলো সুন্দর, উৎকৃষ্ট, সর্বসেরা মানব। আমরা কি মানব? শুধু মানব? সর্বসেরা, সবার থেকে সেরা, সেটা হলো মানব। অতএব তাই শুকরিয়া আনতে আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনি দেখুন গরু, ছাগল, ভেড়া, সমস্ত বন্য পশু থেকে শুরু করে সব যখন চলে মাথা উঁচু করে চলে না মাথা নিচু করে চলে? বলেন বলেন, নিচু করে চলে। আমরা যখন চলি মাথা উঁচু না নিচু? তারা যখন খাবার খায় পশুরা মাথা নিচু করে মুখ দিয়ে খায় নাকি হাত দিয়ে তুলে তুলে গালে খায়? তাহলে খাওয়ার সময়টাও আমাদের মাথা উঁচু, চলার সময়টাও মাথা উঁচু। সর্বক্ষণ আমরা সম্মানের সঙ্গে, আল্লাহ তাআলা কি সুন্দর করে মায়া করে দয়া করে আমাদের বানিয়েছে। কি বানিয়েছে? এই শোনাচ্ছে না ভাই, ভাইরা চলে যাচ্ছ বাপ, চলে যাচ্ছ? হ্যাঁ আচ্ছা, কারা কারা থাকবেন শেষ পর্যন্ত? যত সময় মাইকে থাকবে একটু হাত তুলে দেখান তো, আল্লাহকে সাক্ষী রেখে। থাকবেন তো ইনশাল্লাহ? এসবে হাত তুলেনি কারা কারা? আপনারা চলে যাবেন নাকি?
থাকবেন ইনশাআল্লাহ। এই কেন বললাম, কারণ একজন উঠে গেলে কিন্তু আমাকে বলে যাওয়া লাগবে, এটা আমি মনে করি ক্লাসরুম, এটা কি? তবে আপনাদের পড়াবার মতো সেই যোগ্যতা আমার নেই। আপনারা আমি অযোগ্য হলেও নিয়ে এসেছেন, তাই বসেছি। এই জায়গাটার সম্মান আছে, চেয়ারটার সম্মান আছে, এটা শিক্ষকের চেয়ার। কিন্তু আপনারা যে বসে আছেন, আপনারা সকলে কি শ্রোতা, ক্লাসরুমে আছেন। তাহলে একজন যদি কেউ উঠে যায়, বলা লাগবে কি লাগবে না? লাগবে না? যদি কেউ উঠে চলে যায়, সে বেয়াদবি করলো না? তিনটে অপশান দিচ্ছি। যদি একান্তই যেতে হয়, প্রয়োজন থাকতে পারে, হ্যাঁ, ইস্তেঞ্জার প্রয়োজন হতে পারে। যদি ছোট ইস্তেঞ্জার প্রয়োজন হয়, 1টা আঙুল তুলবেন। বড় ইস্তেঞ্জার প্রয়োজন হলে 2টা আঙুল তুলবেন। আর যদি একান্ত বিড়ি খাওয়ার ইচ্ছা হয়, তাহলে 3খানা তুলবেন। মনে থাকবে তো? তাহলে ছোট ইস্তেঞ্জার প্রয়োজন হলে কয়টা আঙুল? বড় ইস্তেঞ্জার। আর বিড়ি খাওয়ার ইচ্ছা হলে, মানে বিড়ি খাবেন। আল্লাহ আমাদের হেফাজত করেন। দুর্গন্ধ হয় না গাল, তা খাবেন কেন? যাই হোক, তাহলে আমি চাইছি আলোচনা যত সময় করব আমরা সকলে থাকবো ইনশাআল্লাহ। থাকবো না? আসো। তাহলে আল্লাহ আমাদেরকে কি করেছে? মানব, সর্বসেরা মানব। দেখি মানব কি বলে বাংলাতে। আমরা যেহেতু বাঙালি মানুষ, একটু বাংলা বুঝে নেন। ময়াকার দন্তান্ন ব, 3টি অক্ষরে দাঁড়িয়ে মানব। এখানেও কি করা লাগবে? কয়টি অক্ষর কথা বলেন? কয়টি? 3টি। কি কি? ময়াকার দন্তান্ন ব। এর ভিতরে লুকিয়ে আছে আমাকে কি করা লাগবে, কার কথা মতো চলতে হবে, কাকে মানতে হবে। ময়াকার দন্তান্ন ব, মো থেকে মানব, আকার, আকারে আমি, তারপরে দন্তান্ন, দন্তান্ন নবীর, তারপরে ব, বয় থেকে বাণী। তাহলে ফুল মানবের মানে হলো মানব আমি নবীর বাণী। আর কোন এই মোল্লা মৌলবী তাদের মূল কথা নেব না, আমরা মূল কথা নেব কার? তার মানে কি? কোথা থেকে? নবীজির কথাগুলো কোথায়? তাকে কি বলে? হাদিস। কথা বুঝতে পারছেন না, পারেন না? তাহলে আমাদের এই মানব যেহেতু হয়েছে, নবীজির বাণী আমাদের মানা লাগবে, না হলে আপনি মানুষই না। আপনি কি আমি আর বলতে পারবো না। যদি আপনি নবীর বাণী মানেন, তবেই কিন্তু আপনি মানব। যদি একটা আকারও বাদ দেন, অক্ষরও বাদ দেন, মানব থেকে যদি বাদ দেন ব, চলবে। যদি ম আকারের আকার বাদ দেন, চলবে। দন্তান্ন বাদ দেন, চলবে। মানব হবে? হবে না। তাহলে যদি আপনি নবীর হাদিসই না মানলেন, আপনি মানবের ভিতরে নেই। কিসের ভিতরে আপনি বা ভেবে দেখুন। আসুন, তাহলে এই জন্য আমি আজকে ওয়াজ, আলোচনা আল্লাহ এবং রসুলের। আসুন কি বলছে এখানে আল্লাহ তাআলা। নবীজি যে কথা বললেন, এই কথাই কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা? পারা নাম্বার 24 হামিম সাজদা আয়াত নাম্বার 30। নবীজি যে কথা বলেছেন, দেখেন মিল হচ্ছে কিনা। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর নাম নিলে খুশি হয় কে? আর রেগে যায় কে? রেগে যায় গুড, শয়তান রেগে যায়। একটু আল্লাহর নাম নিলে কি কষ্ট হবে নাকি আমাদের? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বড় খুশি হয়ে যায় বান্দা বান্দিরা যখন আল্লাহর নাম ধরে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতা দিগকে ডেকে ডেকে দেখায়, এই ফেরেশতারা তোরা দেখ, নিষেধ করেছিলি বান্দা বান্দিদেরকে তৈরি করবেন না। এরা পৃথিবীতে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। না না, এই ফেরেশতারা তোরা দেখ, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে তাদের রব, আমি যে তাদের সব, আমি যে তাদের প্রভু, তারা স্বীকার করে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, এই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন যখন খুশি হয়ে যায়, বান্দা বান্দির সগীরা গুনাহ মানে ছোট্ট ছোট্ট গুনাহ খাতা মাফ করতে থাকে। আর বিনা তওবায় কবিরা, বড় গুনাহ মাফ হয় না বিনা তওবায়। তাহলে আজকে আমরা তওবাও করে যাব,
এবং মাঝে মাঝে আল্লাহর নাম নিয়ে আল্লাহকে খুশি করে আমরা আমাদের ছোট্ট ছোট্ট গোনা খাতাগুলিকেও মাফ করে নেব আল্লাহকে খুশি রাজি করে। রাজি আছি না? তাহলে যখনই আমি আয়াতে কারিমাগুলো পড়বো আমার পড়া যেই শেষ হবে যেন বলা না লাগে। কার নাম ধরে ডাকবেন? জোরে বলেন। এ বাংলাদেশ, আসাম, ত্রিপুরা যখন যায়, আমি যখন আলোচনা করি আয়াতে কারিমা শুধু পড়া শেষ, ব্যাস সরতলা বলা লাগে না। তো আলহামদুলিল্লাহ আমাদের পশ্চিমবাংলা একটু কষ্ট হয়, একটু তৈরি করে নিতে হয়। ওই জন্যে আমরা সকলে নাম নিতে পারবো তো ইনশাআল্লাহ? যদি একবার ডাক দেন তো আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে আমাদের প্রেম বিনিময়ের দরকার আছে না নাই? আছে না? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ, ডাক দেন আল্লাহকে, অন্তর থেকে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দান, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর সঙ্গে প্রেম বিনিময়ের দরকার আছে না নাই? আছে না? আসুন তাহলে আমি যখনই আয়াতে কারিমাগুলো পড়বো আল্লাহর নাম নেব। ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের প্রভু মালিক, যারা স্বীকার করে নেবে। এ কথা কার? আর নবীজি কি বলেছিলেন? বাবা সাহাবে, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আল্লাহকে রব বলে মেনে নাও, সুম্মাস্তাকাম সুম্মাস্তাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকো। এটা নবীজির কথা। আর আল্লাহ তাআলা এখানে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা কিনা আল্লাহকে রব বলে মেনে নেবে। তাহলে নবীজির কথা আল্লাহর কথার সঙ্গে মিল আছে না নাই? আছে না? আল্লাহ নিজে বলছেন যারা কিনা আমি আল্লাহ আমাকে কি বলে মেনে নিল? রব বলে। আর নবীজি বলছে যারা আল্লাহকে রব বলে, এই বাবা সাহেব তুমি আল্লাহকে রব বলে মেনে নাও। তারপর নবীজি সুম্মাস্তাকিম, এর উপরে অটল থাকবে। আর আল্লাহ কি বলছে? তারপরে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন সুম্মাস্তাকামু, এখানে নবীজি বলেছেন সুম্মাস্তাকিম, ওটা হলো এক বচন, মানে একজনকে লক্ষ্য করে। একটু পার্থক্য এটাই, দুটো কথার সারমর্ম একই, কিন্তু পার্থক্য নবীজি একজনকে লক্ষ্য করে বলেছিলেন, আর এখানে আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলছেন। তাই সুম্মাস্তাকামু এটা হলো বহু বচন সবাইয়ের জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা কি বলছে? সুম্মাস্তাকামু, যারাই কিনা এর উপর অটল থাকতে পারবে আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়ে। তবে হ্যাঁ, এখানে কথা আছে, তাফসীর মানে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য আমাদের বুঝে নেওয়া লাগবে। তাফসীর মানে কি? প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা আয়াতে কারিমা আমাদেরকে সম্পূর্ণভাবে বুঝে নেওয়া লাগবে। কারণ একটা একটা করে শুধু বলে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না। এখানে আল্লাহকে রব বলে মেনে নেওয়া কিন্তু সহজ ব্যাপার, কথা বুঝবেন। কি বললাম? আল্লাহকে রব বলে মেনে নেওয়া সহজ ব্যাপার, কিন্তু সুম্মাস্তাকামু এর উপরে অটল থাকা, অচল থাকা, এটা কিন্তু কঠিন ব্যাপার। আচ্ছা, এই পর্যন্ত আমার আলোচনা ওয়াজ যদি বোঝেন বলেন তো আল্লাহকে রব বলে মেনে নেওয়া সহজ না কঠিন?
গুড। আচ্ছা, আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে দাঁড়িয়ে থাকা, অটল থাকা সহজ না কঠিন? কঠিন। গুড। এই তো আমার শ্রোতা। আসুন, কারণ অনেকে বলে আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, শুধু তাই না, আমি হারাম হালাল বেঁচে চলি, আমি ভালোভাবে দান সদাকা করি আমার সাধ্য মতো, কিন্তু যত দুঃখ, যত কষ্ট, যত মুসিবত সব আমার উপরে। অনেকে এমন দুঃখ করে কি করে না? করে কি করে না? করে না, করে। আমি যে আমার বাড়ি ছিল দুচালা, সেই দুচালাই বাড়ি, আমি যে ভ্যান চালাচ্ছিলাম সেই ভ্যান চালিয়েই যাচ্ছি, অথচ আমি ইসলাম শরিয়াত অনুযায়ী আমি চলছি, আমি কোরআন হাদিসের আলোকে চলছি, কিন্তু দেখো রোগ বালা মুসিবত আমার ছাড়ে না। কিন্তু দেখো ও হারাম হালালের বাদ বিচার নাই, ওর বেলা দুতলা। আমি প্রায় জায়গায় কথাগুলো বলি, কারণ আমাদের বর্তমানে এগুলো বুঝি না আমরা। ওর বেলা দুতলা আর আমার বেলা কি চালা? দুচালা, টিনের চালা, খড়ের চালা, বোঝেন না? টিনের চালা, খড়ের। আমার বেলা দুচালা, ওর বেলা দুতলা, হারাম হালালের বাদ বিচার নাই। আমার যে কষ্ট সেই কষ্ট। অনেকে এমন মনে হয় কি হয় না? আজকে ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। দেখেন, কারণ একটা ঘটনা বলি, বাদশাহ হারুন আল রশিদের কথা বলি, এটা বোঝাবার জন্য, তাফসীরের সঙ্গে জুড়ে দেবেন না যেন, মানে এটা ওনার জীবন চরিত্র থেকে ছোট্ট একটি কথা। বাদশাহ হারুন আল রশিদ দুটো পাখি পুষতেন, একটা হলো কাক, একটা হলো কোকিল। তিনি যখন সিংহাসনে বসতেন, দুইটা পাখি দুই দিকে থাকতো, ডান দিকে থাকতো কোকিলটা, বাম সাইডে থাকতো কাকটা। যখন বিচার শুরু হয়ে যেত, তারপরে এদিকে খেয়াল করে, নাহলে বুঝতে পারবেন না, এই দুঃখ কষ্ট সব চলে যাবে, দেখেন ইনশাআল্লাহ। তো দুই দিকে পাখি থাকতো, ডান দিকে বলেন তো কেমন শুনছেন দেখি, ডান দিকে কোন পাখি? হ্যাঁ, গুড। ডান দিকে কোকিল আর বাম সাইডে কি? কাক। এখন বিচার করতে করতে যে একটু দেরি হতো না, আর ক্ষুধা লাগতো, আর কাক তখন ডাক দিত। আচ্ছা বলেন তো, কাকের ডাকটা কেমন লাগে? মজা লাগে? কেমন? বিরক্তি না? কর্কশ না? কা 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 ডাকে না? ডাকে। এই কাক যখন ডাক দিল, কর্কশ ভাষায় ডাকতে লাগলো, বাদশাহ হারুন আল রশিদ বলে, আয় প্রহরীরা, তোমরা কি দেখতে পাও না, শুনতে পাও না? এর ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় এ ডাক দিতেছে, খাবার দাও। প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কাককে খাবারটা খেতে দিতে গেল। যেই খাবারগুলো নিয়ে কাককে দিল, আচ্ছা ডান সাইডে আছে কি পাখি? আচ্ছা এরও তো ক্ষুধা লেগেছে, এ ওই খাবার দেখে চুপ থাকবে না ডাকবে? ডাকবে না? আচ্ছা কোকিলের ডাকটা কেমন লাগে? মধুর লাগে না? বসন্তের সময় ভোরের বেলা দক্ষিণা বাতাসে যখন ভেসে আসে, আমাদের কানে লাগে, কি সুন্দর ডাকে, কুহু ডাকে না? কত মজা লাগে। বাইরে আমার কোকিল যখন ডাক ছেড়ে দিল, প্রহরীরা খাবারগুলো কোকিলকে দিতে গেল। আবার বাদশাহ হারুন আল রশিদ বলে, আয় প্রহরীরা, আমি কি তোমাদের কোকিলকে খাবারটা খেতে দিতে বলেছি? কোকিলকে খাবার দিলে কেন? ধমক দিলেন, একদম কোকিলে খাবার দিতে বলেছি। বলছে, বাদশা জাহাপানা, এটা আপনার কেমন বিচার? কাককে খাবার খেতে দিই নাই বলে বকা দিলেন, আর কোকিলকে খাবার বলেন দিয়েছে বলে বকা দিলেন। বিচার কি সমান হলো? আপনারা বলেন সমান হলো? কাক আর কোকিল, এরও ডাক ক্ষুধা লেগেছে ডাকছে, ওরও ডাক ক্ষুধা লেগেছে ডাকছে। বলছে, বাচ্চা আপনি ন্যায়পরায়ণ বিচারক? বলছে হ্যাঁ। বলছে, তাহলে আপনি এই দ্বিচারিতা কেন করছেন? কোকিলের বেলা খাবার দিলাম বলে বকা দিলেন, ওকে খাবার দিইনি বলে বকা দিলেন, এই কেমন ব্যাপার? বুঝতে পারলাম না। বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা,
আমি বাদশাহ হারুন আল রশিদ ন্যায় প্রাণ বিচারক এই সিংহাসনে বসে আমার এখানে ঠান্ডা মাথায় বিচার করা লাগে, ব্রেনটা ঠান্ডা রাখতে হয়। আর ওই সময় কাক তার কর্কশ ডাক কা 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 করে চিৎকার করে, তাহলে ওই কর্কশ ডাক শুনলে আমি বিরক্ত বোধ করি, তাই বলি ওর ক্ষুধা লেগেছে, খাবারটা খেতে দাও। ও খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে, ও আর ডাকবে না, আমার বিচার করতে সুবিধা হবে। আর কোকিলের ডাক, একে খাবার খেতে দিতে নিষেধ করলাম। কাকের ডাক আর কোকিলের ডাক দুইটা সমান করে দিও না। এই কোকিল যখন ডাক দেয়, এর সুমধুর কণ্ঠের আওয়াজ আমি বাদশাহ হারুন আল রশিদ আমার ব্রেনে যখন আসে, আমার কানে যখন আসে, এই সুমধুর কণ্ঠে কোকিলের ডাকটা শুনবার পরে আমার ব্রেনটা ঠান্ডা হয়ে যায়, অন্তরটা শীতল হয়ে যায়। তাই বললাম কোকিলকে ডাকতে দাও, ওকে যদি খাবার খেতে দাও তাহলে তো আর ডাক দেবে না, ও খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে, ওকে এখন খাবার দিও না, বিচার হয়ে যাক। কাককে যে খাবার খেতে দিয়েছো তার থেকে বেশি পরিমাণ খাবার, তার থেকে উন্নত মানের খাবার রেখে দাও, বিচার হয়ে যাওয়ার পরে দেবে, এখন দিও না। বুঝতে পারলেন না? পারলেন না? কাককে এখন খেতে দিতে বললাম, ওর কর্কশ ডাক যেন না ডাকে, ও খাক, ও খেতেই ব্যস্ত হয়ে থাক, ও ডাক শুনতে চায় না আমি। কিন্তু কোকিলের ডাকটা যে বড় মধুর লাগে, একে ডাকতে দিতে হবে, তবে আমার ব্রেনটা ঠান্ডা হবে। এর ডাকটা যে আমি শুনতে চাই, খাবার যদি দাও আর ডাকবে? ডাকবে না। ওকে খাবার খেতে দিও না, এখন দিও না, দেবে কখন দেবে? কখন দেবে? বিচারের পরে। কি খাবার দেবে? এর থেকে খারাপ না ভালো? ভালো খাবার দেবে, উন্নত মানের খাবার, বেশি পরিমাণ খাবার, যত খাবে তার থেকেও বেশি দেবে, তবে এখন না। বাইরে আমার এবার বুঝেন, দুনিয়াতে যারা হারাম হালাল বোঝে না, হারাম হালাল বুঝে বোঝার চেষ্টা করে না, মানতে চাই না, এই না ফারমান বান্দা বান্দিরা যারা আল্লাহকে রব বলে মেনে নেয় না, ওই সমস্ত বান্দা বান্দিরা তারা যখন ডাক দেয়, ওদের ডাকটা কর্কশ লাগে। ওরা যখন ডাকতে চায়, আল্লাহ বলে ফারিস্তারা ওরা কি চায়? বলে ওরা অর্থ সম্পদ চায়, গাড়ি চায়, বাড়ি চায়, টাকা অর্থ সম্পদ চায়। বলে কি চায়? বলে বাড়ি চাই। বলে কয়তলা? বলে একতলা। বলে দে ব্যবস্থা করে 2 তলা। দেখেন, একতলা হয়ে যাওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে কলম তুলে দেয়, নিচের তক্তা ছাড়ানো হয়নি কিন্তু তার উপরে আবার কলম উঠে গেল। গেল কি গেল না? ভাইরা আমার, আবার ডাকার আগে কি চাই? বলে গাড়ি। বলে কয়টা? বলে একটা। বলে দে 2টা। একটা লরি আছে, ট্রাক আছে। বলে দে আর একটা। কিন্তু মুমিন বান্দা বান্দিরা আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, এই মুমিন বান্দা বান্দিরা যখন তারা সিজদায় পড়ে গিয়ে কান্না করে, তাহাজ্জুদের রক্তে সিজদায় পড়ে কান্না করে, সিজদায় গিয়ে চোখের পানি ফেলে, ওই সময় যখন ডাকে ফেরেশতারা বলে আল্লাহ, ওই মুমিন বান্দা বান্দিরা কান্না করে কি চায়? আল্লাহ আল্লাহর কাছে যখন বলতে থাকে এটা চাই ওটা চাই, আল্লাহ বলে দিস না। বলে আল্লাহ আপনার কেমন বিচার ব্যবস্থা বুঝি না। ওই না ফারমান বান্দা বান্দিটা ও হারাম হালাল বেঁচে চলে না, আপনাকে রব বলে মেনে নেয় না, অথচ দেখেন ওর অর্থ সম্পদ আপনি বাড়িয়ে দিচ্ছেন। এই মুমিন বান্দা, এই মুমিন বান্দিটা এরা আপনাকে রব বলে মেনে নিয়ে সেই মোতাবেক চলে, হারাম হালাল বেঁচে চলে, অথচ এর আপনি কোনো চাহিদা পূরণ করেন না। আল্লাহ রাব্বুল আমিন বলে, ভাইজান চলে যাচ্ছেন নাকি? ভাইজান চলে যাচ্ছেন নাকি? কই চলে যাচ্ছেন নাকি? বলে যেতে হবে কি হবে না? আলোচনা কি শেষ করে দেবো? কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা শেষ করে দেবো?
তবে একজন উঠলে কিন্তু বলেছে বলে যেতে হবে, বলে যেতে অসুবিধা কি, প্রয়োজন থাকতে পারে। এ কথা ঠিক কিনা? নাকি আমার আলোচনা কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা কি চলবে? পিক আপ কি হাই আছে? আরে আপনার তো পিক আপের মতো, আমি বলেছি আমি তো গাড়ি। তাহলে আমি যখন তাকবীর দেবো সকলের জোর হবে তো ইনশাআল্লাহ? হবে হবে হবে। পিক আপ হাই তো, সামনেই তো হাই রোড আছে নাকি? তাহলে ইঞ্জিন কিন্তু BS6, এ পিক আপ এবার কেমন হবে দেখেন। ইঞ্জিন আমার কি বললাম, BS6 এর ইঞ্জিন, তবে পিক আপ তো হাই হওয়া লাগবে। দেখি লিল্লাহে তাকবীর। এ হাই রোডের BS6 এর না, BS4 এর লোকাল রোড, হাই রোডের মতো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। না না, স্লোগান হয়নি, আমার স্লোগান আলাদা। এ তো ঘরে ঘরে জানো, মানে সেই ঘরের ভিতরে থাকবে, এ কবে বার হবে? যেমন মানুষ যখন মারা যাবে সেই সময় বার করবে। ঘরে রেখেতে লাভ আছে? অন্তরে রাখতে হবে। কোথায় রাখতে হবে? অন্তরে। আমি যখন বলবো আল কোরআনের আলো, বলবেন হৃদয় মাঝে জালো। কোথায় জালো? ঘরে ঘরে। ঘরে রেখে লাভ নেই, এই হৃদয়ে রাখতে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আজ যখন বলবো আল হাদিসের আলো, কি বলবেন? সেটাও ঘরে ঘরে জালো, হৃদয় মাঝে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। শুধু সামনে গুলো সব চুপ করে আছে, বলতে তোরা সামনে বসি, তোরা চালা, আমরা পিছন দিকে চুপ করে বসে থাকি। ঠান্ডার সময় গলা বসানো যাবে না। দেখি আপনারা চুপ থাকেন তো পিছন দিকটা আওয়াজ আসি কি দেখবো। দেখি লিল্লাহে তাকবীর। এই মাঝখান থেকে সে পিছনে, আপনারা চুপ পিছন থেকে দেখি লিল্লাহে তাকবীর। এইবার সব হয়েছে, এবার সকলে মিলে একবার দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। স্লোগান কবুল করেন, জোরে বলুন আমিন। এই তো এইরকম আমাদের জজবা রাখতে হবে, ইমানের পাওয়ার থাকতে হবে না? আছে না নাই? আমরা লুকিয়ে যদি রেখে দিই, এ মাইকলা যখন প্রথমে উঠলাম চেপে রেখেছিল, এইবার দেখেন কি সুন্দর করে আবার একটু বাড়িয়ে দিয়েছে, কত ভালো লাগছে না? আমার বলতেও কষ্ট হচ্ছে না, আপনাদের শুনতেও অসুবিধা হচ্ছে না। তো চেপে রাখলে হবে না, সবসময় চেপে রাখা ইতিহাস বার করা লাগবে। এ কথা ঠিক কিনা? আসুন তাহলে যে কথা বলছিলাম, তাহলে ফারিস্তারা বলে আল্লাহ এ তো আপনার মুমিন বান্দা বান্দি, আল্লাহ তাআলা এ যা চায় আপনি দেন না, কিন্তু নাফারমান বান্দা বান্দি ও আপনাকে রব বলে মানে না, আপনি ওর শুধু অর্থ সম্পদ বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, এই ফারিস্তারা, আমি আল্লাহ যেটা বুঝি, যেটা জানি, তোরা তো সেটা জানিস না। ইন্নী আ'লামু মা লা। এই মনে আছে না কাক আর কোকিলের? মনে আছে না? কাককে কেন দিচ্ছে? ওর ডাক যেন শোনা না লাগে। ওকে খেতে দাও, ওকে ব্যবস্থা করে দাও, ও খেতেই ব্যস্ত হয়ে যাক, ওর কর্কশ ডাক শোনা না লাগে। আর মুমিন বান্দা বান্দিরা, এরা কোকিল যেমন ডাক তার সুমধুর, এটা বোঝানোর জন্য বললাম, আর মুমিন বান্দা বান্দিদের ডাক তার থেকেও রবের দরবারে, মালিকের দরবারে অনেক সুমধুর লাগে। আমার আল্লাহ রাব্বুল আমিন মুমিন বান্দা বান্দিদের ডাকটাই শুনতে চায়। তাই মুমিন বান্দা বান্দিরা, এদের জন্য দুনিয়াতে যদিও স্বপ্ন দেয়, কোন রকম চলার মতো বিচার হয়ে যাওয়ার পরে সেই কথা আল্লাহ রাব্বুল আমিন একের পর এক এখানে সমস্ত সব তুলে দিয়েছেন। আমাদের যদি কষ্ট হয়, আল্লাহকে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকলে অনেক কষ্ট আসবে, মুসিবত আসবে। এই নবীজি সাহাবায়ে কেরামদের উপরে ঈমান আনার কারণে তাদের উপরে অত্যাচার হয়েছিল না হয়নি? ঈমান খুব সহজ ব্যাপার। ইসলামটা এত সহজে পেয়েছি আমরা? পেয়েছি সহজে? না, তাদের উপরে অত্যাচারের উপরে অত্যাচার, জান কুরবান করতে হয়েছে। জীবনের বিনিময়ে রক্তের ফোঁটায় ফোঁটায় ইসলামের জন্য, ঈমানের জন্য
ব্যয় করেছেন সাহাবাই কেরামেরা। তারপরে এখন তো আমাদের ইমান সব চায়না মেহেন্দির মতো। আমাদের ইমান কি মেহেন্দির মতো? চায়না মেহেন্দি কেন বললাম? আর পাতা বাটা মেহেন্দি আর চায়না মেহেন্দির ভিতরে ফারাক আছে না নাই? পাতা বাটা মেহেন্দি ও নোকে দেবেন, যতদিন নোক থাকবে ততদিন লাল থাকবে। আর চায়না মেহেন্দি দেবেন সকালে দেবেন, সন্ধে উঠে সাদা। তো মেহেন্দি ও রং লাতে হ্যায় পিস জানে কি বাত। মেহেন্দি পাতা তখনই রং দেয় যখন তাকে বাটা হয়, পেশা হয়। তো তবেই তো ঈমান তারা পেয়েছে, তবেই তো তারা মজবুতি ঈমান রাখতে পেরেছে। আর আমরা, আমাদের ঈমান ওই রকম, সকালে আছে তো সন্ধ্যায় নেই, সন্ধ্যায় আছে তো সকালে নেই। এ কথা ঠিক কিনা? তাই বললাম আমাদের ঈমান চায়না মেহেন্দির মতো। কারণ আগেকার মসজিদগুলো ছিল সব কাঁচা, আর আগেকার মানুষ বাপজিদের সব ঈমান ছিল, বয়স্ক বাপজি যারা আছেন এনাদের ঈমান ছিল সব পাকা। আর এখন মসজিদ হয়ে গেল ঠিকঠাক সব পাকা, আর আমাদের ঈমান হয়েছে সব ওই রকম সব কাঁচা। ঈমান পাকা হতে হবে কি হবে না? হবে না, লাগবে। কিচ্ছু করার নাই, ফিরে আসতে হবে ইসলামের ছায়াতলে। অনেক দেখেছি, অনেক হয়েছে পৃথিবী, কি দেখি নাই পৃথিবীতে। এই ইন্টারনেটের যুগে এখান থেকে আপনি বলেন, এই মোবাইলে আপনি কি দেখতে পান না? কোনোদিন কল্পনা করেছিলেন আপনার ছেলে সৌদি থাকবে, এখানে সামনাসামনি দেখতে পাবেন? কোনোদিন কল্পনা করেছিলেন? সেটা এখন দেখতে পাচ্ছেন কি পান না? পান না। এখানে বিনা তারে, আগে না হয় ল্যান্ডলাইনে তারের ভিতর দিয়ে কথা যেত, কিন্তু এখন এখানে কথা বলছেন, সেখানে মোবাইল যেখানে আছে সেখানে কথা বলছে, আস্তে করে ফিস ফিস করে কথা বলছে। হ্যাঁ, সেই কথা সেখানে পৌঁছে যাচ্ছে। তাহলে কি দেখি নাই আমরা? তবে শুনে রাখুন, পৃথিবী কিন্তু একেবারে শেষের দিকে, একবারে শেষের দিকে। ফিরে আসো যুবক ভাইরা, ও যুবক ভাইরা, আমি তোমাদের বলছি, ফিরে আসা লাগবে, ফিরে আসতে হবে। আর নাই, নতুনত্ব কিছু পাবে না। আপনি বলুন, আগেকার যে ডিজাইনগুলো ছিল, জুতোর কথা যদি বলি, পোশাকের কথা বলি, আগেকার স্যান্ডেল জুতো ছিল অজন্তা খাদিমসের সরু সরু স্যান্ডেলের ফিতা ছিল না? তারপরে জুতার ডিজাইন হতে 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 এমন এমন ডিজাইন হলো, সব ডিজাইন শেষ। আবার দেখেন ম্যাক্সিমাম সব স্যান্ডেল ওই জুতা পরে আছে। আগেকার ফিতা ছিল সরু, এখন ফিতা একটু মোটা, কিন্তু সেই স্যান্ডেলই ফিরে এসেছে। আগেকার জামা ছিল সব, পোশাক ছিল ঢিলা ঢালা, মাঝখানে সব কত বেল বক্স, কত রকম স্কিন টাইট, কত পাখি জামা, হ্যাঁ, কত টাইট ফিট জামা, হ্যাঁ, নেট লাগানো, মশারি লাগানো মেয়েদের জামা। ডিজাইন হতে হতে ডিজাইনার বললো আর ডিজাইন নেই, শেষ। আবার ফিরে ঘুরে সেই ঢিলা চওড়া ঘেরা সেই পোশাকই আবার চলে এসেছে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? আগেকার রেস্টুরেন্ট ছিল তখন 5 স্টার যখন ছিল, আর এখনকার 5 স্টার এখন ধাবা, রাস্তার ধারে ডিজাইন হতে হতে আপনার মার্বেল বসাতে বসাতে, টাইলস বসাতে বসাতে, ডিজাইন করতে করতে শেষ, আর নেই। এখন কোন ডিজাইনে মানুষ যাচ্ছে? বিচলিত তৈরি ধাবা, লাইটিং করা, মাটির ভাঁড়ে আবার ফিরে এসেছে সেই চা খাওয়া। কত দামি দামি প্লেট উঠলো, কত রকম কত কিছু হলো, কিন্তু আবার সেই মাটির কাপে দিলে তারপরে একটু মানুষ সম্মানসম্মত মতো চা, হ্যাঁ, এই চার দাম দেওয়া যায়, মাটির ভাঁড়ে দিয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি বাস্তব কথা আপনাদের বলছি। আর নেই কিছু নতুনত্ব, ফিরে এসেছে আবার সেই বিচলির তৈরি, সেই বাঁশের তৈরি, সেই ধাবাগুলো, রেস্টুরেন্টগুলো, পার্কগুলো, সেইগুলোই চলছে, যে আবার পুরাতন ডিজাইনে ফিরে এসেছে। তার মানে বোঝাতে চেয়েছে রব আমার মালিক আমাদের ইশারা দিয়ে দিয়েছে, না আর নাই কিছু নতুন, ফিরে আসা লাগবে ইসলামের ছায়াতলে। অনেক হয়েছে, অনেক দেখেছেন, ফিরে আসো। যুবক ভাইরা, ফ্রি ফায়ার পাবজিতে মেতে থেকো না, রবকে রব বলে মেনে নাও, প্রভু বলে স্বীকার করো, ফিরে আসো ইসলামের ছায়াতলে। তুমি জানো না তোমাদের জন্য তোমার বাবা, তোমার মা কত স্বপ্ন তোমার জন্য দেখে।
তুমি সেই ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে তুমি শেষ করে দিলা জীবনটা। বই পুস্তকের ভিতরে আর কিছু নেই, বাড়িতে আলমারি আর রাখা হয় না, লাইব্রেরি করা হয় না। এখন সব মোবাইল, চ্যাট জিপিটি এসেছে। বলে হুজুর কি প্রশ্ন শুধু করবেন, একবার কি প্রশ্ন করবেন, প্রশ্ন করে দেখেন 1 মিনিটের ভিতরে উত্তর দেবো। এর চ্যাট জিপিটি আসে না নাই? কথাই শিক্ষিত ভাইরা কথা বলেন। চ্যাট জিপিটি মানে কি? যা প্রশ্ন হবে সব, বিশ্বাস করুন, মানে সব আমাদের শেষ আর নাই। যুবক ভাইরা, তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখছে, পৃথিবী স্বপ্ন দেখছে তোমাদের নিয়ে। তোমাদের নিয়ে নবীজি স্বপ্ন দেখেছিল, তোমাদের নিয়ে আমার আল্লাহর বড় শখ, বড় মায়া করে তৈরি করেছে। আরশের নিচে ছায়া পাবে, দ্বিতীয় স্থানে স্থান পাবে এই যুবকেরা। এই যুবকেরা শোনো, তোমাদের বলছি, আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কাহারও হবে না, 1 নম্বরে স্থান পাবে ওই সমস্ত ন্যায়পরায়ণ বিচারকেরা। 2 নম্বরে যুবকরা, যারা ইসলামের জন্য ব্যয় করেছে, ইসলাম শরিয়াত মেনে নিয়ে তার উপরে পরিচালনা করেছে, নিজে পরিচালিত হয়েছে। তাই তোমাদের বলছি, তুমি একটু মনে করে দেখো, যে বাবা তোমাকে বোঝায়, তুমি অনেকেই বলে বাবা বুড়া, বাবা বোঝে না, মা বোঝে না, মা বুড়ি। শুনে নাও, ওই মা যা বোঝে তুমি তা বোঝো না। তুমি যা করতে যাও তোমার মা তা বোঝে, কারণ তোমার মায়ের সঙ্গে তোমার নারীটা যে জোড়া ছিল, তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার মায়ের পেটের নারীর সঙ্গে তোমার নারী জোড়া ছিল। তুমি বলো মা বোঝে না, মা সব বোঝে, কিন্তু বলে না তুমি বিগড়ে যাবে বলে, তুমি খারাপ হয়ে যাবে বলে, তুমি অবাধ্য হয়ে যাবে বলে। তুমি যে মোবাইলে মেসেঞ্জারে চ্যাট করো, তুমি যে ডেটিংয়ে যাও, তোমার মা বোঝে না, সব বোঝে, কিন্তু বলে না, কারণ আমার ছেলে আমার কথা শুনবে না। তাই মা বাধ্য হয়ে বলে, বাপরে তুই যেখানে যা করছিস কর, তবে তুই একটু বলে করিস, যেন একা একা বিয়ে করে নিস না, একটু বলিস, আমার বলিস, আমি তোর বাপের বুঝিয়ে বলবো। এ রাগ করছেন নাকি আপনারা? বিশ্বাস করুন, তোমাকে বলে না, কারণ তুমি যদি সেই স্বপ্ন ভেঙে দাও, তুমি তোমার বাবাকে বুড়া বলো, তুমি জানো না। হ্যাঁ, আমি বাবা মার কথা কেন বলছি, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ প্রত্যেকটা জায়গা নিজের কথা যেখানে বলেছে রব্বে কারীম, প্রত্যেক জায়গাতে তার পরই বলেছে তোমার পিতামাতার প্রতি ইহসান করো। তাই বলছে, এটা আমার কথা নয়। শুধু আমি অন্য ধরনের আপনাদের বাস্তব কথা দিয়ে বুঝাচ্ছি। তুমি জানো না, তোমার বাবাকে বুড়া বলো, তোমার বাবা বোঝে না, তুমি বলো। তুমি ডিজিটাল যুগ দেখেছো, ডিজিটাল যুগের পোলা তুমি, তোমার বাবা যা বোঝে তুমি তা বোঝো না। তোমার বাবা ঠকে ঠকে শিখেছে, তুমি তো মোবাইল নিয়ে শুধু অনলাইনে শিখেছো, ইউটিউবে সার্চ করে শিখেছো, কিন্তু তোমার বাবা শিখেছে ঠকে ঠকে। তুমি একটু ফিরে যাও, তোমার বাবার স্বপ্ন শুনবে। তুমি ফিরে যাও, তোমার যখন 7-8 বছর বয়স, মনে করে তুমি যখন ঈদগাহের ময়দানে যাচ্ছিলে, তোমার বাবার হাতটি ধরে টুকটুক করে মাথায় ছিল টুপি, তোমার গায়ে ছিল নতুন জামা, তোমার পরনে ছিল নতুন পাজামা, তোমার পায়ে ছিল নতুন জুতা। তুমি যখন তোমার বাবার হাতটি ধরে টুকটুক করে আগিয়ে যাচ্ছিলে ঈদগাহের ময়দানে, তখন তোমার বাবার দিকে ফিরে দেখো তো একবার, মনে করে দেখো তো তোমার বাবার পরনে কি ছিল। তোমার বাবার পরনে ছিল সেই অজন্তা খাদিমসের, অজন্তা হাওয়াই মুগুরের স্যান্ডেল, যার ফিতা পাল্টানো হয়েছে কয়েকবার। তোমার বাবার পরনে ছিল সেই কোন রকমে ছেঁড়া সেলাই করা জামা। তোমার বাবার মাথায় ছিল পাঞ্জেগনা, সলাত আদায় করা সেই টুপিটা, ছেঁড়া টুপিটা মাথায়। আর
তোমার পরনে ছিল নতুন জুতা, তোমার পরনে ছিল নতুন জামা, তোমার পরনে ছিল নতুন টুপি, কারণ তোমার বাবা তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তোমাকে খুশি রাখতে চেয়েছে। সব হাড় ভাঙা খাটাখাটুনি মাথার গাম পায়ে ফেলে চেষ্টা করেছে তোমাকে নিয়ে, না আমার সন্তান বড় হবে, এ একজন আলেম হবে, হাফেজ হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে। সেই দিন আমি বুক ফুলিয়ে বলবো, আমার বেটা আজ বড় আলেম, আমার বেটা আজ বড় মুফতি, আমার বেটা আজ হাফেজে কোরআন, আমার বেটা আজ ইঞ্জিনিয়ার, আমার বেটা এই স্কুলের প্রাইমারি টিচার, আমার বেটা হাই স্কুলের মাস্টার, আমার বেটা কলেজের প্রফেসর। কিন্তু সেই স্বপ্ন বাবার দুঃস্বপ্ন থেকে গেল, আমরা বুঝতে পারি না। আপনাদের বলছি, আজ থেকে পাল্টে ফেলুন চিন্তাধারা। কোনো পৃথিবীর বাবা মা চাই না তার সন্তান খারাপ হোক। আমি রিসেন্ট গিয়েছিলাম আসামে, আমি দাম বাড়াবার জন্য বলছি না, বিশ্বাস করুন আল্লাহ এক এক দিন এক এক জেলা এক এক রাজ্য উপর বাংলাদেশ পর্যন্ত নিয়ে যায়। আমি শুধু এইটুকু বলছি, স্কুল মাস্টার আসামে জানার বাড়িতে আমাকে বসতে দিয়েছে, খানাটা দিয়ে চক দিয়ে টপ 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 করে পানি পড়ছে মাস্টার সাহেবের। আমি বললাম, স্যার আপনি কাঁদছেন কেন? বলে, আমার ভাষা নেই আপনাকে কি বলবো। আমি বললাম কারণ? বলছে, আমি কমিটির কাছে বলেছিলাম আপনাকে নিয়ে যেন আমার বাড়িতে আমাকে সুযোগ দেয়, আপনাকে একটু খিদমত করব, আপনার কাছে আমার মনের কথাগুলো বলবো। আল্লাহ একটু বলেন, আমি তো খানা খাচ্ছি, আপনি বলেন আমি শুনছি। তো এমন কথা শুনলাম, আমার খানা গালে উঠলো না, হাত দিয়ে আমার মানে মুখের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নিজের ছেলে একটা সন্তান, তার নিয়ে কথা বলছে, বলছে বিশ্বাস করুন আমার একটি মাত্র সন্তান, আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল আমার সন্তান আমার কথা শুনবে, কিন্তু আমার কথা শোনে না। ওকে আমি পাশ করালাম, ও বিএ কমপ্লিট করলো, অনার্স মাস্টার ডিগ্রি করলো, কিন্তু 24টা ঘন্টায় কানে ওই ব্লুটুথ লাগিয়ে শুধু কি বলে আর কি করে আমি নিজেও জানি না। ঘরের ভিতরে দরজা দিয়ে থাকে, 4 চাকা বাইক সব কিনে দিয়েছি, যখন যেটা প্রয়োজন নিয়ে বেরিয়ে যায়। আমি স্কুলে যাওয়ার সময় দেখতে পাই না, এসেও দেখতে পাই না। আমি যখন বাড়ি ফিরি ও তার আগে বেরিয়ে যায়, আবার আমি যখন বাড়ি থাকি তখন আবারও বেরিয়ে যায়। আমার মুখোমুখি হয় না। তার একটা আমি প্রতিষ্ঠান করে দিয়েছি, আপনার একটা বড় বিজনেস প্রতিষ্ঠান আমি তৈরি করে দিয়েছি, সেখানেও বসে না, যায় না। হুজুর একটু দোয়া চান আমার সন্তান যেন আমার বাধ্য হয়ে চলে। বলছি আর চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে পড়ছে। সেই অসহায়ের বাবার কান্না, সেই দিন থেকে আমি মনে করেছিলাম একটা সন্তানের জন্য কতটা আক্ষেপ থাকতে, একটা বাপের কতটা আশা থাকে, আমি তার আগে বুঝি না, বিশ্বাস করুন। তাই আপনাদের বলছি, আপনার বাবা মার স্বপ্ন কিন্তু আপনার উপরে পূরণ করা লাগবে। বাবা মাকে যদি রাজি করতে পেরেছ, ইহকাল এবং পরকাল, শুরুতেই বলেছি 3 শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হবে। 1 নম্বরে সেটি হলো পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই পিতামাতারা দোয়া যদি নিতে চান তাদের বাধ্য হয়ে চলবেন। আর ফিরে আসুন ইসলামের ছায়াতলে। কারণ যদি এই দুঃখ কষ্ট মুসিবত, আজকে আমাদের সব যা কিছু হচ্ছে, আজকে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হেয় প্রতিপন্ন, একটাই কারণ, আমরা ইসলামের দৃষ্টি ভঙ্গি সব পাল্টে দিয়েছি। আজকে মাদ্রাসাগুলিতে ভালো ব্রেনিয়ান সন্তান আমরা দিই না, স্কুল ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে আমরা দিই, তৈরি করি না। এ কোরআন পড়াতে গেলে বেশি টাকা, এই কোরআন পড়াতে গেলে আমরা দিতে চাই না। তো শুধু এইটুকু আপনাদেরকে বলবো, কেন সময় আমি বেশি নেব না। আমি আপনাদেরকে কথাগুলো বোঝাতে চাইছি।
এই কোরআন মাজিদ থেকে যে কথাগুলি একের পর এক সেটি হলো আমাদেরকে রব বলে মেনে নিতে হবে, প্রভু বলে স্বীকার করে নিতে হবে। মাঝখানে যদি আমাদের যা কিছু হয়ে যাক না কেন, আমরা যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সব পরপর আলোচনা রয়েছে। বাইরামাত আল্লাহ রাব্বুল আমিন বলে, যদি কিনা তার উপরে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, কি হবে? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন তার উপরে এখানে তিন ভাবে তিন সময় ফারিস্তা নাজিল হবে। তাতানাজ্জালু, নাজালা ইয়ানজিলু, নাজিল হওয়া, নাজিল হবে কারা? মালাইকা, ফারিস্তারা। বিশেষ করে এক নম্বরে বলা হয় মৃত্যুর আগে আগে মৃত্যুর সময় চলে আসবে। এসে কি বলবে? চুপ থাকবে না, বলবে তারা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, ওই ফারিস্তারা আসবে, এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহর ঘোষণা শোনো, তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আর শুনে নাও, ওয়া আবশিরু বিল জান্নাত, সুসংবাদ গ্রহণ করো সেই দ্বার জান্নাতের। সুবহানাল্লাহ বলবেন না? এই সাহাবী কি বলেছিল? প্রশ্নের উত্তর পাচ্ছেন না, পাননি? কি বলেছিল? যে হুজুর এই ওয়াজ যদি আমি মেনে নিতে পারি, আমি মানতে পারি, তাহলে পরে আমার মৃত্যুর আগে আগে যেন আমি আল্লাহর দ্বার জান্নাতের সুসংবাদ পেয়ে যাই। তাহলে আল্লাহর সেই ঘোষণা হয়েছে না হয়নি? ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো আল্লাহর সেই দ্বার জান্নাতের, আল্লাতি কুনতুম তুআদুন, যার পূর্বে যে জান্নাতের কথা ওয়াদা করা হয়েছিল সেই জান্নাতের। এবার আমি চলে যাব 31 নম্বর আয়াতে কারিমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে আল্লাহ তাআলা? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কোন ফারিস্তারা? কারা বলছে? যে ফারিস্তারা নাজিল হইল না, বিভিন্ন সময় আসবে, বিভিন্ন সময়। নাহানু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কোন বন্ধু? কত সময়? কি বন্ধু? কোন বন্ধুরা? পৃথিবীতে তো অনেক বন্ধু আছে, জোচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, দাগাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে চকলকুড়ি। হ্যাঁ, তাহলে আজকে আমরা পৃথিবীতে যে বন্ধুগুলো পেয়েছি, সেই রকম বন্ধু, সেই বন্ধু কত সময়? ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জিন্দেগিতে বন্ধু ও আখিরাতের জিন্দেগিতে বন্ধু। দুনিয়ার জিন্দেগি বন্ধু পাবো, আখিরাতের জিন্দেগিতে বন্ধু পাবো যদি শুধু আল্লাহকে রব বলে যদি আমরা মেনে নিতে পারি। দুনিয়ার জিন্দেগি, আমি আসছি, একটু চলে যাই আমাদের আখিরাত জীবনে। আখিরাতের বন্ধু কেমন তারা হবে? কারণ কিয়ামতের দিন, মুসিবতের দিন সব থেকে যে গুরুত্বপূর্ণ সময়, সে সময় কি এদের পাওয়া যাবে? এদের কি কবরে পাওয়া যাবে? এই বন্ধুরা, এদের কি পাওয়া যাবে? এদেরকে পাওয়া যাবে। এই বন্ধুরা তারা থাকবে। তবে হ্যাঁ, আপনাকে আমাকে ঈমান অর্জন করে রবের প্রতি, রবকে খুশি রাখতে হবে, মালিককে খুশি রাখতে হবে, ঈমানটা অর্জন করতে হবে, করা লাগবে। তা না হলে তো হবে না।
কিন্তু আজকে বুকে হাত দিয়ে বলুন আমাদের ইমানটা কতটা দুর্বল হয়ে পড়েছে। বাইরে আমার কেমন ভাবে কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই দিনই যখন সূর্যের তাপ দিতে থাকবে, মাথার অতি নিকটে চলে আসবে, ওই সময় মাথার মগজগুলা ঘেনুগুলা টকবক করে পড়তে থাকবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন দুইটা ভাগে ভাগ হবে, একটা হলো ঈমানওয়ালাদের জন্য আর একটা হলো নাফরমান বান্দা বান্দীদের জন্য। আমি যদি মৃত্যু থেকে ধরি, মৃত্যুর সময় দুইটা শ্রেণী ভাগ হয়ে যায়। এই মৃত্যুর সময়, এই সময়ে নাফরমান বান্দা বান্দীদের একটা ভাগ, তাদের একরকম ভাবে জান কবজ হয়। আর মুমিন বান্দা বান্দীদের, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, যারা কিনা সুম্মাস্তাকামু, যারা এর উপর অটল থাকতে পেরেছিল, এই মুমিন বান্দা বান্দীদের আল্লাহর উপরে রব বলে স্বীকার করে নেওয়া এই বান্দা বান্দীদের, এদের কিন্তু মৃত্যুটা আর একরকম ভাবে হবে। ডিফারেন্স, শুধু ডিফারেন্স না, ফার ডিফারেন্স। মৃত্যুর সময় কাদেরটা আগে শুনবেন, কেন সময় বেশি আর অল্প? বলেন, ঈমানওয়ালাদের শুনবেন না নাফরমানদের শুনবেন? নাফরমান, এই নাফরমান বান্দা বান্দীরা মৃত্যুর সময়, ওই সময় আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবে, আত্মাটা রূহটা নিতে আসবে, এই সময় অনেক কষ্টের সঙ্গে জানটা কবজ করা হবে। জাহান্নাম থেকে নোংরা দুর্গন্ধযুক্ত কালো রঙের কাপড় নিয়ে আসা হবে। ফারিস্তারা থাকবে, আত্মাটা দৌড় দিতে থাকবে, পায়ের দিকে চলে যাবে বিভিন্ন জায়গায়। অবশেষে যখন অতি কষ্টে আত্মাটার রূহটা টান দিয়ে বার করবে, কারণ মৃত্যুর জাকান্দানি কেমন কষ্ট। একটা জীবন্ত বকরি গায়ের চামড়া যদি ছাড়ানো হয়, সেই কেমন কষ্ট হবে যদি আপনার আমার গায়ের চামড়াটা যদি ছেলা হয় জীবন্ত অবস্থায়। বলেন তাহলে কেমন কষ্ট হবে? কষ্ট হবে না? বাইরে আমার তো আসছে, আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমি ভাবলাম হয়তো আসেনি, কখন এসেছে দেখিনি। তো আমি আলোচনা তাহলে আর দীর্ঘায়ু করব না, কারণ বুঝতেই পাচ্ছেন ঠান্ডার সময় আর বিক্ষিপ্তভাবে সব ঘোরাফেরা করছে পরিবেশ। আমি চেষ্টা করছিলাম যে গুছিয়ে নেওয়ার, কিন্তু রাত ভারী তো হচ্ছে। রাত 12টা বেজে গেল, মানে আমাদেরও 12টা